হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলে এলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে। এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব কেনজে গিয়ে আমরা কি করলাম আর কোথায় কোথায় গেছিলাম। চলো এই ভ্লগটা পুরোটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এই ভিউটা তো একদম হচ্ছে আমার ঘর থেকে একদম অপূর্ব সুন্দর লাগছে, যাকে বলে একদম খুব সকাল সকাল আমরা উঠে পড়েছি। প্রায় 5টার সময় আমরা রোজ উঠতাম বলা যেতে পারে, আর খুব তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্টও করে নিতাম। এত শান্ত, এত সুন্দর লাগছে। এখনও কিন্তু সে অন্ধকার ব্যাপারটা আছে, এবার গিয়ে আস্তে আস্তে সূর্যটা বেরোচ্ছে আর সাথে কিন্তু পাখির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। কেমন লাগছে, একেবারে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। প্রায় 6:30 বাজে আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। 6:30টার একটুখানি পরেই এসেছি আমরা, আর এসে দেখছি দেখো অলমোস্ট কিন্তু খাবার এমটি। মোটামুটি হচ্ছে সকাল 6টা থেকে ব্রেকফাস্ট শুরু হয়, 9:30 পর্যন্ত থাকে। আর আজকে ছিল হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান ফ্রাইড রাইস। মেনলি সবাই কিন্তু সকাল সকাল খেতে আসে এখানে একটাই কারণ সব অ্যাক্টিভিটিগুলো সকাল থেকেই শুরু হয়ে যায়। আর আজকে আমরা যেখানে যাব সেখানেও আমাদের মোটামুটি 8টার মধ্যে পৌঁছে যেতেই হবে, তাই কিছু করার নেই, ব্রেকফাস্টটা আগেই করে নিতে হবে। তো বন্ধুরা বুঝতেই পারছো, ব্রেকফাস্ট হচ্ছে এলাহি ব্রেকফাস্ট। তোমার যা যা লাগবে সব আছে, যা খেতে ইচ্ছা হবে তাই তুমি খাও, আর যত খুশি খাও, কোনো ব্যাপার নেই। আমরা যখন সিডনিতে গেছিলাম আমরা ছিলাম হচ্ছে হলিডে ইনে, আর কেনজে এসে আমরা আছি হচ্ছে কেনস হারবার সাইড হোটেলে। এটা কিন্তু দুটো হোটেল সেমই, মানে এটা হলিডে ইনই ছিল আগে, এখন নামটা চেঞ্জ হয়েছে। তো যেটা বুঝলাম, আগের হোটেলে যেরকম টাইপের ব্রেকফাস্ট ছিল, তো বন্ধুরা তোমরা যদি সেই ভ্লগগুলো দেখো বা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে একই টাইপের ব্রেকফাস্ট কিন্তু এখানেও ছিল। আমরা দুজনাই প্রচুর ব্রেকফাস্ট করে নিয়েছি, কিচ্ছু বাদ দিইনি। আমি তো ফলও খেয়েছি, আর ও যেহেতু ফল খায় না, ও ফলটা বাদ দিয়ে দিয়েছে। কিন্তু কেন জানি না, ফলটা আমার তো খুবই প্রিয় লাগে। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা যেটায় আমরা আছি। দেখো একেবারে কিন্তু দারুণ দুর্দান্ত হোটেলটা। কেনজে বাসে ট্রাভেল করাটা একটু কষ্টদায়ক, আর এখানে এসে তো একদম অবাকই হয়ে গেছিলাম। ফার্স্ট যখন বাসে উঠেছিলাম আমরা গো কার্টটা টাচ করতে গেছিলাম, যে এটা আমরা এখানেও করে থাকি। ওমা, দেখি গো কার্টের মেশিনটা তো ওখানে আছে, যেই টাচ করছি বলছে নট অ্যাক্টিভ। বাস ড্রাইভার বলছে এখানে ক্যাশ চলে, তোমাদেরকে ক্যাশ দিতে হবে। তো আমরা তো ক্যাশ একদমই ক্যারি করি না, তো বললাম আমাদের কাছে তো ক্যাশ নেই। তো উনি বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা এটা ফ্রি রাইড নিয়ে নাও। এখানে কেনসে কিন্তু আখ চাষটা প্রচুর হয়, তাই আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম পাশে কিন্তু প্রচুর আখ গাছ ছিল, তোমরা হয়তো সেটা দেখেছো। আর ড্রাইভার যিনি ছিলেন ওনাকে জিজ্ঞাসা করতে উনি বললেন এখানে আখটা হচ্ছে ওদের মেন এগ্রিকালচার বলা যেতে পারে। তো এখন আমরা বাসে উঠে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কুরান্ডা ভিলেজ। এখন আমরা বেরেন রিভারের ওপর দিয়ে যাচ্ছি, আর আমরা এখন চলে এসেছি কুরান্ডা সিনিক রেলওয়ে ফ্রেশ ওয়াটার। এই জায়গাতে আসার সময় যখন আমরা বাসে করে আসছিলাম, বাস ড্রাইভার কিন্তু প্রত্যেকটা অল টাইম 10 মিনিট মতন লেগেছিল, ফুল টাইম হচ্ছে কিছু কমেন্ট্রি করে যাচ্ছিলেন, যে তোমরা যখন পৌঁছাবে সেখানে গিয়ে কি কি করবে, কি কি রুলস আছে, কখন পৌঁছাবো, আর কোথায় খাবার পাবে, কোথায় খাবারের দোকান আছে, সব কিছু A to Z আমাদেরকে বাসে বসেই উনি বলে দিলেন। আমাদেরকে বাসেই বলে দেওয়া হয়েছিল আমাদের কাছে আধ ঘন্টা আছে ঘুরে ঘুরে দেখার জন্যে। আর এই জায়গাটা অনেকটা মিউজিয়ামের মতন বলা যেতে পারে। আর সামনে যে ট্রেনের স্ট্রাকচারটা রাখা আছে এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল, যেটার এপার আর ওপার করা যাচ্ছে, আর ওপারে কিছু আছে হচ্ছে কফির দোকান। এই যে অনেক কিছু আছে সাজানো, যেগুলো আগেকার দিনে ওরা ইউজ করতো। এই পুরো রেলওয়ে ট্র্যাকটা কিভাবে বানিয়েছে, কত কষ্ট করে বানিয়েছে, সব কিছু রেকর্ড দারুণভাবে মেনটেন করেছে। কত লোক মারা গেছে কারণ হচ্ছে পাহাড় কেটে কেটে বানানো, আবার কিছু কিছু জায়গায় টানেল আছে, কেভ কেটে কেটে বানানো এই রেলওয়ে ট্র্যাকটা। তাই খুবই কষ্ট করে আগেকার দিনের মানুষরা কিন্তু বানিয়েছেন। কেনস জায়গাটা কিন্তু আমাদের কুইন্সল্যান্ডের মধ্যেই পড়ে। আর ট্রেনের ড্রাইভার দেখো কি সুন্দর হাত নাড়িয়ে নাড়িয়ে সবাইকে ডাকছে, সবাইকে ওয়েভ করছে, দারুণ লাগছে। আর ট্রেনটা দেখো কি সুন্দর সাজানো, একেবারে টয় ট্রেনের মতন, দারুণ কামরাগুলো আর জানলাগুলো কি সুন্দর খোলা। তাই ওয়েট করছি কখন উঠবো ভেতরে।
আজকে কেনজের ওয়েদারটাও কিন্তু দুর্দান্ত, খুব সুন্দর রোদ উঠেছে। আর এখানে যেটা ব্যাপার হচ্ছে সানস্ক্রিন প্রচুরভাবে ইউজ করতে হচ্ছে, নালেই কিন্তু খুব ভালোভাবে ট্যান পড়ে যাচ্ছে। এবার আমরা ট্রেনে উঠে পড়েছি আর খুব ভালোভাবে জায়গাটাও খুঁজে পেয়ে গেছি, কারণ একেবারে নাম্বার অনুযায়ী আমাদেরকে দাঁড়াতে হয়েছিল, তাই সিট খোঁজার কোনো প্রবলেমই হয়নি আমাদের। আর ট্রেনে ওঠার সাথে সাথে খুব ভালোভাবে ওনারা অ্যানাউন্সমেন্ট করছে জলের ব্যবস্থা আছে একদম প্রত্যেকটা কামরাতে আবার বিনও আছে, কেউ কিছু যেন এদিক ওদিক না ফেলে। আর আরও একটা অ্যানাউন্সমেন্ট, এক কামরা থেকে আর এক কামরা যাওয়া যাবে না যখন ট্রেনটা চলবে, যদিও এখন ট্রেনটা চলছে না। Our journey started just now and we are enjoying the ride. কুরান্ডা ভিলেজটাকে একটা মাউন্টেন ভিলেজই বলা যেতে পারে, কারণ চারিপাশে প্রচুর পাহাড়, আর কেনজে পাহাড় আর সমুদ্র একসাথে। আর কুরান্ডা পৌঁছাতে আমাদের মোটামুটি 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা হচ্ছে আমাদের ট্রেন জার্নি। বন্ধুরা, সত্যি কথা বলতে যেটা হচ্ছে 2 ঘন্টার জার্নি কিছুই মনে হয়নি, বুঝতেই পারলাম না কখন শুরু হলো আর কখন শেষ হলো। আমরা এখন আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছি, সেটা কিন্তু একদম স্মুথ না, কারণ হচ্ছে ট্রেনটা কিন্তু খটর মটর আওয়াজ করেই যাচ্ছে, সেটা বুঝতে পারছি। যাই হোক, ট্রেনে কিন্তু খাবারেরও ভালো ব্যবস্থা ছিল। আর যেতে যেতে দেখছি একটা দারুণ ঝর্ণা দেখা যাচ্ছে, কি দুর্দান্ত লাগছে। সবাই তো লাফিয়ে পড়েছে একেবারে ফটো তোলার জন্যে, ভিডিও তোলার জন্যে। ব্যাপারটা হচ্ছে আমরা কেনজ এসেছি একদম পারফেক্ট টাইমে, একদম পারফেক্টভাবে ঝর্ণাগুলো বইছে। অনেক ভিডিওতে আমি দেখেছিলাম, কেনজে যাওয়ার আগে প্রচুর রিসার্চ করছিলাম কোথায় যাব, কি করব। তো অনেক জায়গায় আমরা দেখেছি এই কিছু ঝর্ণা একদমই নেই, আর নয়তো খুবই সরু হয়ে পড়ছে, এটা একদমই বোঝা যাচ্ছে না। এটা দেখো, ট্রেনটা একদম ঘুরছি আমরা, একদম আমি এই দিকে আছি আর ওটা আমি ভিডিওটা তুলছি, যা বুঝতে পারছো ট্রেনটা কিন্তু অনেকই বড় আর কি অপূর্ব লাগছে। এটা হচ্ছে বিখ্যাত ঝর্ণা, যেটা এখানে এসে ট্রেনটা 10 মিনিট মতন দাঁড়িয়েছিল, আর আমরা ট্রেন থেকে নেমে এই ঝর্ণাটা দেখছিলাম। এটা হচ্ছে বেরন ফলস, খুবই বিখ্যাত এই ঝর্ণাটা। দারুণ আওয়াজ, দারুণ লাগছে দেখতে। अभी हम लोग कुरांडा पहुंच गए हैं। अभी हम जाएंगे कोआला सेंचुरी। पहले कुछ खाना है, बहुत भूख लगी है। দুজনা দুটো চকলেট কিনে নিয়ে চলে গেলাম আমরা হচ্ছে কোয়ালা সেঞ্চুরি গিয়ে ফার্স্ট যেটা ও করলো সেটা হচ্ছে ওর খুবই অনেক দিনের ইচ্ছে একটা পাইথন নিয়ে ছবি তুলবে। আর দেখো, এই পাইথনটা হাতের মাঝখান দিয়ে বারবার চলে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু খুবই ডেঞ্জারাস ছিল, কিন্তু ওরা যথেষ্ট হেল্প করছিল, তাই কোনো একদমই ভয় লাগেনি। আমরা ব্রিসবেন এসে থেকে প্রচুর জু ভিজিট করেছি, তাই সেরকম আর জুয়ের অ্যানিমালস দেখার খুব একটা ইন্টারেস্ট ছিল না। এখানেও দেখতে পেলাম প্রচুর ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইল হাঁ করে ঘুমিয়ে আছে। আর এখানেও কিছু জায়গায় অল্প ক্যাঙ্গারুও রাখা ছিল, তাদের সাথে অল্প একটুখানি টাইম কাটালাম। খুবই ভালো লাগে ক্যাঙ্গারুগুলো, একদম বাচ্চা কিউট। তারপর আমারও ইচ্ছা হলো, কেননা কোয়ালা সেঞ্চুরিতে এসেছি, আমিও একটা কিউট কোয়ালাকে নিয়ে একটু ছবি তুলে নিই, তাই সেটাও করে নিলাম। অনেক ঘুরলাম, প্রচুর মার্কেট এরিয়াও ছিল, সেখানেও ঘুরলাম। এবার আমরা চলে এসেছি গন্ডোলা রাইডকে। এই রাইডগুলোকে এখানে বলা হচ্ছে গন্ডোলা রাইড। তাই দুজনা উঠে পড়েছিলাম একটা গন্ডোলাতে, যেটাকে আমরা আলাদাভাবে বলতে পারি একটা স্কাইওয়ে বা স্কাই ওয়াক বলা যেতেই পারে। অনেকেই কিন্তু এই রাইডটাকে ভয় পায়, কিন্তু কেন জানি না আমার খুবই মজা লাগছিল যে এতটা উঁচু দিয়ে যাব। হাইটটা কিন্তু প্রচুর উঁচু, হাইটটা হচ্ছে এই ফরেস্ট ফ্লোর থেকে 40 মিটার উঁচুতে। তো বন্ধুরা, বুঝতে পারছো প্রচুর উঁচুতে আমরা পুরো যাব হচ্ছে একেবারে গাছের ওপর দিয়ে। জার্নিটা জাস্ট স্টার্ট হলো, আমরা আবার ফেরত যাচ্ছি যেখান থেকে আমরা ট্রেনে স্টার্ট করেছিলাম। যাওয়ার সময় এসেছিলাম আমরা ট্রেনে, আর ফেরত যাওয়ার সময় আমরা যাচ্ছি হচ্ছে এই গন্ডোলা রাইড করে। আমরা এখন যে রিভারটা ক্রস করছি এটা হচ্ছে সেম ওই বেরন রিভারটা। এতটা উঁচুতে যেহেতু যাচ্ছি, একটু জানলা মানে কাঁচগুলো খোলা আছে, দারুণ হাওয়া আসছে, আর হালকা কিন্তু কানও বন্ধ হয়ে আসছে। প্রচুর হাইট, সেটা বুঝতে পারছি। একটু ভয়ও লাগছে, কারণ পুরো গন্ডোলাতে আমরা দুজনই আছি। আমি ওকে বলছি যাই হোক, এখন যদি একটু পড়ে যাই ব্যাস গেল। আর ও বলছে এইসব কথা একদম বলতে নেই এখানে বসে।
আমরা এখন আছি একদম পুরো রেন ফরেস্টের ওপরে, একদম গাছগুলোর ওপরে, গাছের পাতার ওপরগুলো একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। এই ভিউটা অসাধারণ। এত ওপরে কোনোদিন উঠবো সেটা তো ভাবিনি। এই পুরো গন্ডোলার রাইডটা হচ্ছে আধ ঘন্টা লাগছে ফেরত যেতে। মাঝখানে দুটো স্টপেজ দিয়েছিল। ফার্স্ট স্টপেজে এসে আমরা দেখতে পেলাম বেরান ফলটা আরও কাছ থেকে, আর ওয়াটার রিফ্লেকশন হয়ে এত সুন্দর দারুণ রেনবো হয়েছে কি বলবো। আর ওই দিকে দেখো দূরে ট্রেনটা, কারণ এটা হচ্ছে আবার একটা সেকেন্ড রাইড যাচ্ছে হয়তো। এখানে স্টপেজ দিয়েছে, লোকজন ওই পার থেকে এই পার দেখছে। এত সুন্দর দৃশ্য নিজের চোখে দেখার একটা আলাদাই অনুভূতি। আর এত জলের গর্জন, দ্বারাও তোমাদেরকে একটু শোনাচ্ছি, দারুণ লাগছে। জলটা পড়ে নিচে একেবারে ধোঁয়া হয়ে যাচ্ছে। দূরে দেখো কিছু কিছু জায়গায় কিন্তু রেনবো দেখা যাচ্ছে। তো বন্ধুরা বুঝতে পারছো কেমন জলের গর্জন, দারুণ একটা জিনিস দেখলাম। আর এখন আমরা পুরো ফিরে যাচ্ছি একেবারে গাছের ওপর দিয়ে। দারুণ একটা এক্সপিরিয়েন্স, সারাদিন ভালোভাবে কাটলো। প্রায় 5টা মতন বাজে, আর আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পুরো এই জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো, প্রচুর লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে।